আপনার মহব্বতে জমি জায়গা ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে চলে এসেছি আর আল্লাহ আর ফেরেশতারা আপনার উপরে দরুদ শরীফ পড়বে সালাম পড়বে আমরা আপনাকে ভালোবাসি এর বিনিময় আল্লাহ আমাদেরকে কি দেবে জোরে বলেন বুঝতে হবে আবু বকরের দাবিটা নেয় না অন্যায় আল্লাহ বলে ডাকার কেউ নাই নামাজ পড়ারও কেউ নাই জিকির করারও কেউ নাই আল্লাহ বলে হাবিবে পেয়ারা আমি আপনাকে এত ভালোবাসি ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতু আমার ফেরেশতারা ইসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়ি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ইবাদত নেই কিন্তু নবীর জিকির বন্ধ নেই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নিজেই করে ও বান্দুরা সোনারা তাড়াতাড়ি বলুন আমরা আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি সালাম পড়ি আল্লাহ আমাদের উপরে পড়ে নাকি আমরা নবীর উম্মত আমাদের উপরে আল্লাহ দরুদ সালাম পড়ে নাকি চাচা এবার বলে হুজুর এই কথা তো শুনছি আরে শুনেছি নবীর উপরে আল্লাহর ফেরেশতারা পড়ে আর ঈমানদারদেরকেও পড়তে বলেছে তাহলে আমরা যারা নবীকে ভালোবাসি আমাদের উপরে আল্লাহ ফেরেশতারা পড়ে এরকম খবর তো পাইনি আজকে ওই খবরটাই দেবো বলুন আলহামদুলিল্লাহ আমরা কত ভাগ্যবান আমাদের চাঁদ কপালি আমরা জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ না চাওয়ায় না মাঙায় আল্লাহ সেই নবীর উম্মত করেছে ও চাঁদ ভরে লাগা বাবা সোনারা কান খাড়া করে শোনো বাবা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বসা ফেরেশতা জিবরাইল চলে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী এই আয়াত নিয়ে হাজির হয়ে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই নবী খুব খুশি আল্লাহ এবং ফেরেশতারা আমার উপরে দরুদ সালাম পড়ে ও ভাইজানেরা আমার নবী পাকের কলিজা সাহাবী আল্লাহ নবীর বাল্য বয়সের বন্ধু আল্লাহ নবীর হিজরতের সাথী আমার নবীর রওজার সাথী আমার নবীর ময়দানে মাশারের সাথী আল্লাহ নবীর বাল্য বয়সের সাথী আবু বকরকে আল্লাহ নবী ডেকেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার ওয়াজে যতক্ষণ থাকবেন বসে দিলটাকে একটু নরম করবেন দেখেন চোখে দুফোঁটা পানি আসে কি তাহলে জীবন সার্থক হবে বলুন না আলহামদুলিল্লাহ আমি বাজে কথাও বলি না আর হাসানোর চেষ্টা আমি করি না কন্দনরত চক্ষু আল্লাহর কাছে বেশি প্রিয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী মুহাম্মদের খলিফা আবু বকরকে ডাকলে বাবাজি হযরত আবু বকর ফৌরন চলে এলেন লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ও বাবাজিরা নবী আমার দিন দুনিয়ার বাদশা আল্লাহ নবী বলেছিলেন বাবা আবু বকর আল্লাহ এবং ফেরেশতারা আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ ও সালাম পড়ে এই কথাটা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুটো চোখের গোড়া দিয়ে পানির তোষা গড়িয়ে যায় আবু বকর আমার রাসূল কি কান্নার কথা বলেছে রাসূল একটা খুশির সংবাদ দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন
ও বাবা আবু বকর, আমি নবী তো কান্নার কথা বলিনি বাবা, তুমি কেন কাঁদো? হযরত আবু বকর ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে ভালোবাসি, আমাদের জীবন অপেক্ষা বেশি আপনার মহব্বত করি বলে মক্কা শরীফ ছেড়ে দিয়েছি। বিবির মায় আমাদের কলিজায় বেশি নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বত বেশি, সন্তানের মহব্বত বেশি নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বত বেশি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মহব্বতে জমি জায়গা ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে চলে এসেছি। আর আল্লাহ আর ফেরেশতারা আপনার উপরে দরুদ শরীফ পড়বে, সালাম পড়বে, আমরা আপনাকে ভালোবাসি, এর বিনিময় আল্লাহ আমাদেরকে কি দেবে? জোরে বলেন, বুঝতে হবে। আবু বকরের দাবিটা নেয় না অন্যায়? নেয় না? ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সব করেছি আর আল্লাহ সব আপনাকে দেবে, আমরা কি পাবো? জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর আমাদের জন্য কেমন আদায় করে নিচ্ছে দেখেন, বলুন আলহামদুলিল্লাহ। ও নবী আমার দয়ার নবী, আল্লাহ নবী যখন চিন্তা করেন স্বয়ং আমার আল্লাহ নিজেই চিন্তিত হয়ে যান। আল্লাহ জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল সালাম, আমার হাবিবের মন খারাপ করো, আমার হাবিবের কি হয়েছে একবার আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করুন। আল্লাহ নবীর দরবারে ফওরান এসে হাজির হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার মন খারাপ কেন? আপনি মন খারাপ করলে আমার আল্লাহ থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার নবীর ছায়া ছিল, ছায়া ছিল। আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে, আর সেই নবীর জন্য আল্লাহ আমাদের কেমন চাঁদ কবালি করেছে দেখেন। আগেই বলে দেন আলহামদুলিল্লাহ, কলজে ভরে যাবে রে ভাই। ও আল্লাহ নবী দুনিয়ায় কোনো ছায়া ছিল না। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবে লিখেছে বাবা, আল্লাহ আমাদের জন্য তার হাবিবের কায়াটা চেহারাটা দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তার হাবিবের ছায়াটা নিজে রেখে দিয়েছে। কেননা হাবিব গো, আমি আল্লাহ আমার হাবিবকে ছাড়া থাকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিব রে, আপনার চেহারা দেখে দেখে আমি আল্লাহ আমার কুদরতি প্রাণ জুড়াই। সুবহানাল্লাহ বলে না, এই জন্য এই এলাকায় দাওয়াত দেই না আমি বচিরহাট এলাকায়। এরা খাতি না দেখে টাকা না দেখে জোর করে সুবহানাল্লাহ বললেই তো বলতে শান্তি পাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার একদম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনার মন খারাপ কেন? আমার নবী বললেন, ভাই আখি জিবরিল, আমার আবু বকর যা আমাকে প্রশ্ন করেছে আমি জবাব দিতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। দিলটা মদিনা শরীফের দিকে করে দেন। আল্লাহ নবী বললেন, বাবা জিবরাইল, ও ভাই আখি জিবরাইল সালাম, আল্লাহ পাককে গিয়ে বলুন আমাকে যারা ভালোবাসে, আল্লাহ আমাকে ভালোবাসার বিনিময় তাদেরকে আল্লাহ কি দেবেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম ফওরান চলে গেলেন, আল্লাহ পাককে সাজদা করলেন, আল্লাহ পাককে সব ঘটনা খুলে বললেন। ও আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন, ও
জিবরাইল সালাম আমার হাবিবের উম্মতদেরকে আমি আল্লাহ যে বড় ভালোবাসি। আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস। আমার হাবিবের উম্মতের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার আবু বকরের চোখের পানি আমি আল্লাহ আমার খলিজায় সহ্য হয় না। জিবরাইল সালাম তাড়াতাড়ি গিয়ে আমার হাবিবকে শুনিয়ে দেন। হাবিবের উম্মতদের জন্য আমি আল্লাহ আর একটা শুভ সংবাদ দিয়ে দিলাম। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। আল্লাহ নবীকে যারা আমরা ভালোবাসি, আল্লাহ এবং ফেরেশতারা আমাদের উপরে দরুদ ও সালাম পড়ে। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন হুয়াল্লাযী, ওই আল্লাহ ইউসাল্লি দরুদ পড়বে আলাইকুম তোমাদের উপরে, ওয়া মালাইকা আল্লাহ পাকের ফেরেশতা। তাহলে এতদিন শুনেছে শুধু নবীর উপরে আল্লাহর ফেরেশতারা পড়ে। আল্লাহর কোরআন থেকে আমি দলিল দিলাম যে শুধু আল্লাহ নবীর উপরে পড়ে না, নবীকে যারা ভালোবাসে তাদের উপরেও পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মুসা নবীর উম্মতের জন্য নয়, সুবহানাল্লাহ বলে। ও ভাইজানেরা, আদম নবীর উম্মতের জন্য নয়, ইব্রাহিম নবীর উম্মতের জন্য নয়, দাউদ নবীর উম্মতের জন্য নয়, ঈসা রূহুল্লাহর উম্মতের জন্য নয়। এটা হলো খাস মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতিদের জন্য খাস। আল্লাহ নবী আমার দিনুদুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে সোনারে। আমরা নবীর উপরে দরুদ পড়ি। ও ভাইজানেরা, আমরা রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি রাসূলের প্রতি দরুদ পড়ে, হাদিস শরীফে এসেছে বাবা, আল্লাহ পাক ওই ব্যক্তির নামে সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা আল্লাহ তৈরি করে। জোরে বলো, আরে জোরে বলে। আপনি পাপী হন আর যাই হয়, রাসূলের প্রতি যদি মহব্বতে দরুদ হয়, আপনার নামে একটা ফেরেশতা তৈরি হয়। জোরে বলো আল্লাহ, আল্লাহু আকবার। এই আমার আপনার নামে যে ফেরেশতা তৈরি হয়, এই ফেরেশতা কি করে? আচ্ছা, ফেরেশতাদের ডানা আছে না? জিবরাইলের ডানা কতটা? 600। সুবহানাল্লাহ বলে। আমার মা বোনের একটু চুপ করো মা। ও মা, মা তোমরা বকলে হবে না, শোনা একটু চুপ করো মা আমার। ওরা খুব ভালো, ওরা আমাদের কথা শোনে। আমার মা চুপ করে বসে। বলুন আলহামদুলিল্লাহ। আরে বলেন আলহামদুলিল্লাহ। এই তাহলে আমাদের নামে ফেরেশতা তৈরি হলো, আর ফেরেশতাদের ডানা আছে। ও আমরা যারা রাসূলের প্রতি দরুদ পড়ি, আমরা কত সার্থক। বলুন আলহামদুলিল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যে ব্যক্তি দরুদ পড়েছে ওর নামে যে ফেরেশতা তৈরি হলো, আল্লাহ পাক ওনার করেন, ওরে আমার ফেরেশতারে আমি আল্লাহ আমার রহমতের সাগরে একবার ডুব দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নামের ফেরেশতা, আমি হিজবুল্লাহ আমার নামের ফেরেশতা, রহমতের দরিয়াতে ডুব দিয়ে উঠেছে। আল্লাহ পাক আওয়াজ দেন, ও আমার ফেরেশতারে একবার ডানাগুলো ঝাড়া মেরে দাও। আল্লাহর ফেরেশতা যারা ডানা ঝাড়া দেয়, আল্লাহ নবী ফরমাচ্ছেন ওই ফেরেশতার ডানা থেকে যত মোটা পানি জমিনের উপরে পড়ে, আল্লাহ পাক কতগুলো ফেরেশতা আপনার নামে তৈরি করে। জোরে বলুন
ও নারায়ণপুরের সোনারা কলিজা ভরে যাবে বাবা। এই ফেরেশতাদের কাজ কি? এই ফেরেশতারা, আপনি যে নবীর উপরে দরুদ পড়েছেন, আপনার নামে এতগুলো ফেরেশতা শুধু আপনার জন্য নয়, আপনার আব্বার জন্য, আপনার মায়ের জন্য, আপনার দাদুর জন্য, আপনার ফ্যামিলির 14 গোষ্ঠীর জন্য এই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের দোয়া চায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার ছেলে আপনার ইন্তেকালের 2-6 মাস পরে ভুলে যায়, কি কবরটাও জিয়ারতে যায় না। আল্লাহু আকবার। আর ফেরেশতা কিন্তু আপনাকে ভুলবে না, আপনার মাগফিরাতের জন্য দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর উপরে দরুদ পড়লে লাভ না লস? লাভ আছে না? সুবহানাল্লাহ। আরে দুনিয়ায়ও লাভ, আখিরাতেও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এ মধু করে না, এ শুধু করে না, এ জেনা করে না, এ কেনা করে না, এ তারি করে না, আয় চলে আয়, চলে আয়, চলে আয়। তোদের জন্য আমার আল্লাহ তওবা দরওয়াজা খুলে রেখেছে রে। আয় চলে আয়, তোরা তওবা করে যা। আমার আল্লাহ তোদের জীবনের যত গুনাহ আমার আল্লাহ রহমানুর রহিম মাফ করে দেবে রে। তোরা কোন নবীর উম্মত হয়ে তোরা কি কাজ করিস রে? ময়দানে মাশারে আমার মাহারা নবী, এ বদখোর যুবক রে, এ বেনামাজি যুবক, শুনে রাখ, আমার নবী যদি তোর ময়দানে মাশারে তোর জামার কলারটা চেপে ধরে, ও বেজনীরা, 2 ঘন্টার মেহমান আমি আপনাদের মদিনা শরীফের দিকে চলে যান। আমরা যদি নবীর আশিক হয়ে কাঁদি, এটা আমার ঈমান। আমার নবী মদিনা রওজা পাক থেকে আমাদের নারায়ণপুরের জলসা আল্লাহ নবী নূরের নবুয়তের চোখে আল্লাহ নবী ডাইরেক্ট দেখবে। নবীর আশিকেরা বেনামাজি, আমি হিজবুল্লাহ তোমাকে বলছি, এ ঘুষখোর তোকে বলছি, এ বদখোর ভাই আমি হিজবুল্লাহ তোকে ইশারা করে বলছি, ময়দানে হাসরে যদি আমার পাহারা নবী, আমার এতিম নবী সেদিনে ফাতেমার কথাও ভুলে যাবে, ইমাম হাসান হোসাইনের কথা ভুলে যাবে। আল্লাহ নবী ময়দানে আল্লাহ নবী যেদিন রওজায় হাত থেকে উঠবেন, আল্লাহ নবীর চোখের পানিতে ওই রওজায় হাতটা বাবা স্যাঁতসেঁতে কাদা হয়ে থাকবে গো। তুই আমার নবীর আদরের উম্মত, তোর মুখে পদের গ্লাস কি করে উঠলো রে? তুই আমার নবীর আদরের উম্মত হয়ে মসজিদে আযান শুনে মসজিদের ধার দিয়ে চলে গেলি কেন রে? আমার নবী যদি তোর জামার কলারটা চেপে ধরে বলে, আজকে বেনামাজি হয়ে উঠলি, আল্লাহ সম্মুখে আমাকে বেইজ্জতি করলি, তোরা কি জানিস না আমি রাসূলুল্লাহ তোদের জন্য উহুদের ময়দানে রক্ত দিয়েছিলাম? রক্তের দাম দে, কেন বেনামাজি হয়ে এলি রে? ও ভাইরা, আল্লাহ নবী তো যদি জামার কলারটা ধরে বলে, উহুদের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার দান্দার মুবারক শহীদ হয়ে গেছে তোদের জন্য,
তোরা আমি নবীকে ভুলে গিয়েছিলি রে এ বেনামাজি এ বদখোর আল্লাহ নবী যদি ময়দানে মাশারে তোরা আমার জামার কলারটা ধরে বলে তায়েফের ময়দানে তোদের জন্য আমি রাসূলুল্লাহ গায়ের সাদা জামাটা রক্তে লাল হয়ে গিয়েছিল আমি রাসূলুল্লাহ তায়েফের জমিনে তোদের কথা মনে করে তোমার বলা হয়েছে আমি রবি বেহুশ হয়ে গিয়েছিলাম তথাপিও তোদের জন্য বদদোয়া করিনি এই বেনামাজি আজকে আল্লাহর সম্মুখে আমাকে লজ্জিত করে দিলি সেদিনে তুই আল্লাহর নবীর সম্মুখে কোন মুখ নিয়ে দাঁড়াবি রে আল্লাহ নবী তোমাকে আমাকে যদি ময়দানে মাশরে বলে দেন সোহান দূরে সরে যা তোকে আমি চিনি না তুই দূরে সরে যা তোকে আমি চিনি না বলবে না মাঝি এ বদখোর কে আছে তোর কোন বাপ আছে ময়দানে মাশরে তোকে বাঁচাবে আয় ফিরে আয় তোদের জন্য তওবার দরওয়াজা খোলা রয়েছে এ বদখোরেরা কান করে শোনো নবী আমার দিনুদুরিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী বসা আল্লাহ নবীর আসহাবে কেরামেরা একজন বদখোরকে ধরে ধরে নিয়ে এসে আল্লাহ নবীর সম্মুখে দাঁড় করিয়েছে এই বদখোর রে আমি হিজবুল্লাহর বক্তৃতার দিকে একটু খেয়াল কর আল্লাহ নবীর কাছে ধরে আনলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই শয়তান মদ খেয়েছে নবী বলল মার এই 70টা চাবুক চালা মার 70টা চাবুক সাহাবী মারা হলো হয়ে গেছে রাসূল বলল ছেড়ে দেয় মদ খাবি আর না ইয়া রাসূলুল্লাহ আর মদ খাও না যার খাবি কিছুদিন পরে আবারও মদ খেয়েছে ও বেজরিরা সাহাবায়ে কেরামেরা ওই আব্দুল্লাহ নামের মদখোর সাহাবীটাকে আবার ধরে আনলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়াদা করে গেল মদ খাবো না আবার যে মদ খেয়ে ফেলেছে আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা একে আবার চাবুক চালাও চাবুক মারা হচ্ছে নবী আমার দিন দুনিয়ার বাদশাহ উম্মতের পাগল নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে বসে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুজরার একটা জানালাও ছিল না গো আমার দয়ার নবী বসে আছেন সাহাবীরা চাবুক দিয়ে আব্দুল্লাহকে মারছে আব্দুল্লাহ জমিনে উপরে পড়ে গড়াগড়ি রুটু বাটি খাচ্ছে একজন সাহাবী পাশে দাঁড়িয়ে বললেন এই আব্দুল্লাহ তোর উপরে আল্লাহ পাকের লানত যা ও বেজরিরা আল্লাহ পাকের লানত এই কথাটা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুজরা শরীফে বসে আল্লাহ নবী নূরের কানে চলে গিয়েছে আমার দয়ার নবী আম্মা জানের হুজরা থেকে আওয়াজ দিল কে রে বাবা আমার আব্দুল্লাহর উপরে লানত দিলি রে বাবা কে বাবা আমার আব্দুল্লাহকে লানত দিলি রে বাবা একজন সাহাবী বার হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আপনার কথা অমান্য করে মদ খেয়েছে এই জন্য বলেছি তোর উপরে
আল্লাহ পাকের লানত। ও শোনারা কার শুনুন, আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা আমার আব্দুল্লাহ মদখোরকে এই চাবুক পিটা করছো বাবা। আমার আব্দুল্লাহ জমিনে পড়ে আছাড় খাচ্ছে, আমি নবী আমার কি কষ্ট হয় না? আমি রাসূলুল্লাহ আমার উম্মতিদের আমার সাহাবাদেরকে আমি নবী আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমার ফাতেমার থেকেও আমার উম্মতদের উপরে আমি রাসূলুল্লাহ আমার যে অনেক মায়া। ও আমার ভাইজানেরা, সোনামারি খেলাও কার খারাপ করে শোনেন, মদিনা শরীফে চলে যান। আজকে যদি চোখের 2 ফোঁটা পানি ফেলে দেন, এই নারায়ণপুরের মাটি সাক্ষী হয়ে যাবে। ময়দানে মাশারে আল্লাহ তোর এই চোখ দুটোকে জাহান্নামের জন্য হারাম করে দেবে রে। আমি হিজবুল্লাহ 2 মাস এখনো হয়নি উমরা থেকে ঘুরে এসেছি, এই হাত দুটো আল্লাহর কাবা ধরে এসেছি রে। আমি দোয়া করি আল্লাহ আপনার হাবিবের মোহাব্বতে যাদের চোখের কোণায় পানি এসে গিয়েছে, আল্লাহ আল্লাহ মৌতের আগে আমার নবী দয়ার নবীর চাঁদ মুখখানা যতদিন না দেখাবেন, আল্লাহ মৌতের বিছানায় শোয়াবেন না। বলুন আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বললে বাবা সাহাবী কেন মারলে বাবা? আমার আব্দুল্লাহকে মদ খেয়েছে বলে মেরেছো, কেন লানত দিলে বাবা? তবে শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বললাম আল্লাহে 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 দিলবার কসম করে বললাম, আমি আমার ওই মদখোর আব্দুল্লাহ যাকে চাবুক মারছো, আমি রাসূল ওকে যে বড় ভালোবাসি। জোরে বলে, একটু জোরে কেউ বলে না? আল্লাহু আকবার। সাহাবীরা অবাক, ইস ওকে রাসূল এত ভালোবাসে, আর রাসূল আল্লাহর শপথ করে বলেছে রাসূল যাকে বলেছে আমি ভালোবাসি ওই ব্যক্তিটা জান্নাতি না জাহান্নামী? বেশক জান্নাতি, বেশক জান্নাতি, কোনো শক নেই। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ওকে তো ভালো নামাজ পড়তেও দেখিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন, আব্দুল্লাহ তেমন নামাজও পড়ে না, তেমন রোজাও রাখে না, আব্দুল্লাহ তেমন হজও করে না। আল্লাহ নবী কেন বললেন আব্দুল্লাহ জিকিরও বেশি করে না, কোরআন তেলাওয়াতও করে না? আল্লাহ নবী কেন বললেন আল্লাহে আমি নবী ওকে ভালোবাসি? ইয়া রাসূলুল্লাহ বলুন আব্দুল্লাহ কি এমন ভালো আমল? আল্লাহ নবী নূরের 2 চোখে পানি এসে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আশিকে রাসূলেরা কাঁদো 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 বাবা, সারা জীবন এসেছো, আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন হিজবুল্লাহকে ময়দানে মাশারে আশিকে রাসূল হিসাবে আল্লাহ যেন কবুল করে নেন। আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবীরা শোনো বাবা, আমি রাসূলুল্লাহ আমার মা নাই,
আমার আব্বা নাই, আমার পাশে দাঁড়িয়ে বলার আমার কেউ নাই। আমি যখন দিনের দাওয়াত দিই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মক্কা মদিনার কিছু মানুষ আমাকে দেখতে পারে না, আমাকে মারে, আমাকে পাগল বলে। আমার সাহাবীরা রে, আমাকে যখন এই বেঈমান বেদিনেরা কষ্ট দেয়, আমাকে যখন দুঃখ দেয়, আমি রাসূলুল্লাহ মন খারাপ করে আর মদিনার মসজিদে নববী শরীফে ফিরে এসে মনটা খারাপ করে বসে থাকি। আমার ওই মদখোর সাহাবী আমার আব্দুল্লাহ বেশি নামাজ পড়ে না বটে, কিন্তু আমি রাসূলুল্লাহর এই মন খারাপ আমার আব্দুল্লাহ সহ্য করতে পারে না। আমার দয়ার নবী মন খারাপ করে কেন থাকবে? আল্লাহ নবীর মন খারাপ সহ্য করা যায় না। আমার পৌনে 1 লক্ষ সাহাবী আমার আব্দুল্লাহ ভিতরে যে আমল রয়েছে তোমাদের ভিতরে সেটা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের মতো সাহাবী দাঁড়িয়ে, হযরত ওমরের মতো সাহাবা দাঁড়িয়ে, হযরত ওসমান গনি জিল্লুল নূরাইনের মতো সাহাবী, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো সাহাবী দাঁড়িয়ে আল্লাহ নবী বললেন বাবা 1 লক্ষ অধিক সাহাবী তোমাদের মধ্যে সে আমল নাই। সাহাবীরা অবাক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ কি এমন আমল করে, কি এমন আব্দুল্লাহর কাজ? আল্লাহ নবী দুটো চোখে পানি নিয়ে বলেছিলেন সাবিরা, সাবিরা। আমার আমাকে যখন মক্কার মানুষেরা কাঁদায়, মদিনার মানুষেরা আমাকে যখন কাঁদায়, আমি রাসূলুল্লাহ মনটা খারাপ করে বসে থাকি। আর আমার ওই মদখোর আব্দুল্লাহ সাহাবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আমি রাসূলুল্লাহ আমার মুখে মানে দাঁড়িয়ে আমাকে বারবার হাসায়। জোরে বলে কি করে? রাসূলুল্লাহর মন খারাপ দেখলে ভালো লাগে না। আমার রাসূল একটু হাসুন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও সাহাবীরা, বাবারা, বাবারা, আমার আব্দুল্লাহ আমাকে একটু হাসায়, মজার মজার কথা বলে। আমি রাসূলুল্লাহ এই সম্মুখের দাঁত দুটো আমার আব্দুল্লাহ দেখার জন্য বসে থাকে। যদি বলে না সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত ভালো আমল আব্দুল্লাহ। আল্লাহ নবী বললেন শুধু তাই নয়, ওয়া আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর আরেকটা ভালো আমল আছে। আমার আব্দুল্লাহ গরীব সাহাবী, বাড়িতে সপ্তাহ কি সপ্তাহ ওনার হাড়ি চড়ে না, বাচ্চাদের খাওয়া হয় না। আমার আব্দুল্লাহর একটা ভালো জামা নাই, আমার আব্দুল্লাহর মুখটা না খেয়ে শুকিয়ে গিয়েছে। ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ যখন আমি রাসূলুল্লাহ আমার দরবারে আসে, আমার আব্দুল্লাহ খালি হাতে কোনদিন আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জন্য হাদিয়া নিয়ে আসে। ও আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর হাদিয়া টাকা নয়, আমার আব্দুল্লাহর হাদিয়া সোনা দানা নয়। আমার আব্দুল্লাহ আমি রাসূলুল্লাহ আমার জন্য 1 গ্লাস করে শরবত নিয়ে আসে। জোরে বলুন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিয়া দেওয়া কি সুন্নাত না?
হাদিয়া দিলে মহব্বত ভালোবাসা বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি উত্তর দেবীপুর একটু আগে বলে এলাম, বলছিলাম যে ভাই মসজিদে জুমার দিনে যান, সপ্তাহে 20টা টাকা কি আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন না? 10টা টাকা মসজিদের কোটোয় দেবে একটা পকেটে, আর 10টা টাকা আর এক পকেটে মসজিদের ইমামের শেষ দোয়ায় একটু হাতে দেওয়া যায় না? কি আল্লাহু আকবার। এই মসজিদের ইমাম সাহেবের হাতে টাকা দেবে, হাদিয়া দেবে, সম্পর্ক মোহব্বত বাড়বে। আল্লাহর আলেম বান্দা, হাফেজে কোরআন বান্দা মসজিদের ইমামের হাতে টাকা দিলে আল্লাহ তোমার হাতে টাকা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন আমাদের সমাজে সব থেকে আমরা বেশি জুলুম করি মসজিদের ইমামদের উপরে, ঠিক না ভুল? সত্যি করে বলো। আল্লাহু আকবার। আমার মনে হয় এই ইমামগুলো যদি ময়দানে হাসরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে অভিযোগ জানায়, একটা মুসল্লি জান্নাতে যেতে পারবে না। যে আল্লাহ বিবি বাচ্চা ছেড়েছি, এদের কাছে পড়ে থাকতাম 1 সপ্তাহ, আল্লাহ এরা আমাকে সারাদিন রাত ডিউটি করিয়ে 200 টাকা দিত আল্লাহ, আর ওরা সারাদিন 500, 1000, 1500 টাকা কামাতো আল্লাহ, আমাকে 200 টাকা দিত আল্লাহ। সব জায়গায় আমি বলি, আপনাদের আজকে বলে যাই বাবা, মসজিদের ইমামের বদদুয়া কবুল হয়ে যাবে বাবা। কেননা আমি হুজুর, আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কেননা আমার নামাজ কাজা আছে। মসজিদের ইমামের নামাজ কাজা নাই, তাকবীরে উলা সঙ্গে নামাজ পড়ে। তোমরা তো ভিতরের খবর জানো না, আমি হিজবুল্লাহ 20 বছর ইমামতি করেছি রে বাবা। আমার অভিজ্ঞতা আল্লাহর ইচ্ছায় কম নয়। এই মসজিদের ইমামের সংসারে যখন অভাব-অনটন পড়ে যায়, এই নারায়ণপুরের হাজী সাহেব, এই নারায়ণপুরের ডাক্তার মাস্টার, এই জমিদার ধনীরা, তোদেরকে আমি বলে যাই বাবা, বুকে হাত দিয়ে, তোদের পায়ে হাত দিয়ে বলি, তোরা শুনে নে, এই ইমাম সাহেব ফজরে আজানের আগে উঠে পড়ে ওযু করে, এত পয়সা নাই, 200 টাকা মাত্র বেতন, আর নামাজের মুসাল্লা বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে ইমাম সাহেব সেজদায় পড়ে গিয়ে কাঁদে, আল্লাহ বিবি বাচ্চা ছেড়ে রয়েছে, আল্লাহ এই 200 টাকা বাইরে, আল্লাহ আমার বিবির কঠিন বিবাদ দিও না আল্লাহ, আমার বাচ্চাদেরকে হাসপাতালে পাঠিও না আল্লাহ, আমি মানুষের দ্বারে আলেম বান্দা বেইজ্জতি হয়ে যাব। ও সোনারা রে, আল্লাহর আলেমের হাফেজে কোরআনের চোখের বাড়ি আল্লাহ ফেরত দিতে পারে না। জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি, তোদের পায়ে ধরে বলি, আল্লাহর আলেম মসজিদের ইমামের সঙ্গে বেয়াদবি করবি না। ময়দানে মাশারে দেখা যাবে সেক্রেটারি তোর সব নেকিগুলো মসজিদের ইমামকে দিয়ে দিতেও হতে পারে, কিনা? এটা রাজমিস্ত্রি 500, 550 টাকা রোজ। আমরা আলেম 10-12 বছর, 15 বছর মাদ্রাসা, এরা ঘোড়ার ঘাস কেটেছে, এটা রাজমিস্ত্রির থেকে আমি খারাপ, এটা মেতর, এই বলা উচিত নয়, আল্লাহ মাফ করেন, দুঃখে পড়ে বলতে হচ্ছে, একটা মেতর একটা পায়খানা সাফ করতে বেশি কম করে 3000 টাকা নেবে 1 ঘন্টা। আর আমি তোদের মসজিদের ইমাম, তোর মা বললে আমি, তোর বাপ বললে আমি, তোর বাচ্চা হলে আমি, তোর 4 দিনে আমি, তোর 40 দিনে আমি, তোর ছেলে কবরের ধারে যায় না, তোর জন্য কাঁদে না। আরে তোদের জন্য আমি ইমাম মসজিদে বসে বসে তোদের গ্রামবাসীর জন্য কাঁদি। তোরা এত বড় নেমো খারাপ, তোরা আমার উপরে জুলুম করিস, 10,000 টাকা বেতন তোরা আমাকে দিস। ইমাম যদি কাল কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলে, একটা মুসল্লি জান্নাতে যাবার কোনো প্লেস পাবে না, সব আসামি। সোনাবাড়ি ঘেরা, দুঃখ নিও না বাবা, মাঝখানে একটু বলে দিলাম, ইমাম সাহেবদের উপরে একটু দয়া করেন।
বলুন সুবহানাল্লাহ। খাওয়া হয় না, সংসারে হাড়ি চড়ে না, কিন্তু আল্লাহ নবীর দরবারে প্রতিদিন এক গ্লাস করে শরবত নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আমি আব্দুল্লাহ খালি হাতে যাব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে শরবতওয়ালার কাছ থেকে শরবত নেয়, ওই শরবতওয়ালাকে আব্দুল্লাহ ডেকে বলেছে, শরবতওয়ালা, আমি যে গরিব মানুষ, আমি আল্লাহ নবীর দরবারে প্রতিদিন যাব, তোর কাছ থেকে এক গ্লাস করে শরবত নিয়ে যাব। আল্লাহ যদি আমাকে কোনোদিন টাকা দেয়, সেদিনে তোর টাকা পরিশোধ করব, কোনোদিন যেন টাকা চাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ধারে শরবত নিয়ে যায় নবী আমার দিরুদুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বসে আছেন, আব্দুল্লাহ শরবত নিয়ে গিয়ে আল্লাহ নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দয়ার নবীকে কিছু দিতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দেব, আমি যে গরিব, আমার নবীর জন্য একটু শরবত নিয়ে এসেছি। আল্লাহ নবী গরিবের শরবত নবী আমার পান করলেন। জোরে বলুন, এই জোরে বলেন আলহামদুলিল্লাহ। অসুবিধা হচ্ছে হয় না তো? এই আজ আমি এখানে ডাকলাম, একটু অন্যদিকে চলে যাব, আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। বাদ দিয়ে যাব না, আপনারা একটু আমাকে বলে দেবেন, আবার চলে আসবো, বলুন না ইনশাআল্লাহ। এই গরিবের কথা এলো বলে মসজিদের ইমামের প্রতি অত্যাচার আমরা সমাজ করি বলে একটা অলির ঘটনা আমার মনে পড়ে গেল, বলবো? বলুন আলহামদুলিল্লাহ। এই খোদার কসম, আমি আল্লাহর উদ্দেশ্যে বলি আর আপনারা আল্লাহর উদ্দেশ্যে শোনেন, তাহলে এই মাহফিল কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একদম। আপনারা সব তো নিচেই বসে আছেন, এই আমরা তিন ভাই উপরে, এই মাহফিলে যে কজন রয়েছেন যেভাবে বসে আছেন, যেন মনে হচ্ছে এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ফাস্ট ক্লাস সুবহানাল্লাহ। পাগল ছাগল থাকে কথা বলে, বলুন আলহামদুলিল্লাহ। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী সুলতান মাহমুদ গজনবীর নাম শুনেছেন আপনারা? শোনেননি? ছোট বাদশা না বড় বাদশা? বড় বাদশা সুলতান মাহমুদ গজনবী, উনি ছেঁড়া জামা ছাড়া গায়ে দিতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেঁড়া জামা নেতা দেখেন, এই নেতা দেখেন, সুলতান মাহমুদ গজনবী ছেঁড়া জামা গায়ে দিয়েছে। ও ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী রাস্তার ধারে বসে আছে বাবা। এমন সময় সুলতান মাহমুদ গজনবী চোখে পড়ে গেল একজন ভিখারি মানুষ, আর ভিক্ষার পুটুলিটা মাথায় করে নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী বললেন, ও বাবা ভিখারি রে, কোথায় যাও বাবা, কত দূরে যাবে বাবা? ভিখারি জানে না যিনি আমাকে দাঁড় করাচ্ছেন ইনি যে সুলতান মাহমুদ গজনবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুদিন ক্ষমতায় এসে এই খুঁটি খুঁটুনির বেটা কিছু ছিল না, বাড়ি এখন এইভাবে দেখতে হয়, ঠিক কিনা? কার খেয়েছিস? জাহান্নামের আগুন খেয়েছিস। কি আপনাদের নারায়ণপুরে নেই? আলহামদুলিল্লাহ। আমাদের দিকের কথা বলতেছি কেন ভাই? আল্লাহু আকবার। শিক্ষা নাও, মুসলমানদের আদর্শ কি ছিল, আর সেই মুসলমান তো এখনো আমরা, আমাদের আখলাক আদর্শ গেল কোথায়? সুলতান মাহমুদ গজনবী। আল্লাহু আকবার। এই হুজুর ইতিহাসে লিখেছে, হুজুর আপনার আফগানিস্তানের গজন শহরে ওনার মাজার,
ইন্তেকালের 1000 বছর পরে ভূমিকম্প হলো, হুজুরের মাজারটা ফেটে গেল। দেখা যাচ্ছে 1000 বছর পরেও সুলতান মাহমুদ গজনবীর কাফন সেইভাবে সাদা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেন মনে হলো সুলতান মাহমুদ গজনবী এখনই ইন্তেকাল করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এরা ছিল মুসলমান, আর এরা ছিল মুসলমানদের নেতা। দুঃখ লাগা জায়গায় মুসলমান মানুষ, হাজি মানুষ, আলেম মানুষ শুধু করে বাড়ির সম্মুখে গিয়ে একটা শোয়ের জন্য দাঁড়িয়ে থাকতে হয় এতিমের মতো, ঠিক কিনা? হারামখোর সারাদিন নামাজও পড়িনি, সারাতও পড়িনি, উঠে এসে এখন যার হবে না পরে তোর ঘাড়ে বাস পড়ে না আল্লাহ তরফ থেকে। সুলতান মাহমুদ গজনবী এত বড় বাদশা হয়ে কত ছোট হচ্ছে দেখেন, সুবহানাল্লাহ বলেন। হুজুর আমার বললেন, ও বাবা ভিখারি, এখান থেকে আপনি যে গ্রামে যাবেন ওই গ্রামটা হলো 11 থেকে 12 মাইল দূরে। আপনি বৃদ্ধ মানুষ, আপনার মাথার কাঠুরিটা আমি আমার মাথায় তুলে দেন, আমি আপনার কাঠুরিটা আগিয়ে দিই। জোরে বলে। তারা অন্যের মাথার বোঝা হালকা করেছে, আর এরা গরিবের ধানের বীজ, গরিবের চালগুলো বিক্রি করে খেয়েছে। তোদের পেটে পোকা হবে রে, তোদের মৌতের সময় সবার বন্ধ হয়ে যাবে রে, এখনো তওবা করে ফিরে আয়। তোকে বলতাম না, তুই যদি আমার ইমানি ভাই না হতিস, কলেমার ভাই না হলে তোকে বলতাম না তুই জাহান্নামে যাবি। এই দুনিয়ার আলেমেরা এটা চায় না, ঠিক কি না? সুলতান মাহমুদ গজনবী মাথায় বৃদ্ধ মানুষ পুটলি দেবে না, সুলতান মাহমুদ ছাড়বেন না। কার পুটুলিটা মাথায় করে নিলেন? সুলতান মাহমুদ গজনবী পুটুলি মাথায় করে নিয়ে ফকির সাহেবকে আগে নিয়ে হুজুর আমার পিছনে পিছনে যাচ্ছেন। আরে অত বড় বাদশাহ 12 মাইল যাওয়ার পরে সুলতান মাহমুদকে বললেন, ও বাবা ছেলে, আজ যাবো না বাবা, এই আমার গন্তব্যস্থল, এখানে তুমি আমার কাঠুরিটা নামিয়ে দাও বাবা। সুলতান মাহমুদ গজনবী মাথার কাঠুরিটা নামিয়ে দিয়ে ওই ফকিরের হাত দুটো চেপে ধরেছে। বাবা, আমি যে বড় গুনাহগার, জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ কেমন আল্লাহওয়ালা মানুষ দেখে, ফকিরের হাত চেপে ধরেছে। ও বাবা ফকির সাহেব, আমাকে মাফ করুন, আমাকে ক্ষমা করুন, আমি আপনার কাঠুরিটা বয়ে দিলাম, আমার জন্য একটা দোয়া করুন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়ামিতিনি মিসকিনা ওয়াশরনি ফি যুমরাতিল মাসাকিনা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ এতিম গরীব মিসকিন দিগকে 500 বছর আগে জান্নাতে দেবে। আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন ময়দানে মাশারে আপনার মতন গরীবের সঙ্গে আমাকে আল্লাহ যেন হাসর নসিব করে দেয়। জোরে কেউ একটু বলে না, চিন্তা করেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলতান মাহমুদ এবার বলছে, শোনে, আপনি এই দেশের যে বাদশাহ সুলতান মাহমুদের বাড়ি দরবারে আপনি কোনোদিন গিয়েছেন? ফকির সাহেব বলছে, বাবা, আমার মতো ফকির সুলতান মাহমুদের দরবারে যায়, আমাকে তো জবাই করে ফেলবে। ওহ, আল্লাহু আকবার। সুলতান মাহমুদের চোখে পানি এসে গেছে। আল্লাহ, এইসব ভিখারিগুলো আমাকে এত ভয় করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, যদি এরা কাল কিয়ামতে আমার জন্য আল্লাহর দরবারে বিচার দেয়, দায়ের করে যে সুলতান মাহমুদের ভয়ে সুলতান মাহমুদের সঙ্গে দেখা করতে পারি, আমি সুলতান মাহমুদ
সেদিন তো জাহান্নামী হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা মুসলমান কি আদর্শ দেখেন তো। সুলতান মাহমুদ গজনবী বলছে শোনেন, আজকে ভিক্ষা করে যাওয়ার পথে সুলতান মাহমুদের দরবার হয়ে যাবে। যদি বলবেন না সুবহানাল্লাহ, এই সুলতান মাহমুদের দরবার হয়ে যাবে। না বাবা আমি যাব না বাবা, সুলতান মাহমুদ আমি চেনা জানা গরিব মানুষ। আরে বাবা আমি থাকবো ওখানে। যদি বলুন সুবহানাল্লাহ। কে তোমাকে মারে আর কে তোমাকে বকে সেদিন আমি দেখবো, আমি থাকবো ওখানে। সুবহানাল্লাহ বলেন। আর এই যে সুলতান মাহমুদ গজনবী ভিখারি তো বুঝতে পারিনি। ও সোনারা, ও বোনেরা বেটিরা, এই নেতাকে তারা কান খাড়া করে শুনে নাও। মুসলমান নেতার আদর্শ দেখো। সুলতান মাহমুদ গজনবী ছুটে ছুটে বাড়িতে চলে এলেন। সন্ধ্যা আগে ওই ভিখারি ভিক্ষা করে নিয়ে আর ছোলা পুতুল নিয়ে আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীর দরবারে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সুলতান মাহমুদ বললে এসেছো বাবা, ও বাবা এসেছো বাবা। হুজুর আমি এসে গিয়েছি। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী ওই সময় বলেছিল বাবা ভিখারি দাঁড়াও বাবা। সুলতান মাহমুদের মাথায় পাগড়ি ছিল। হুজুর আমার পাগড়িটা খুলে, বড় বাদশাহ নিজের মাথার পাগড়ি খুলে আর রাজ দরবারে সিংহাসন পর্যন্ত বিছিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ভিখারি রে হেঁটে যাবে না, তুমি আমার মাথার পাগড়ির ওপর দিয়ে হেঁটে হেঁটে এসো, সুলতান মাহমুদের সঙ্গে দেখা হবে। ভিখারিটা হাউমাউ করে কেঁদে ফেলেছে। হুজুর আমাকে ক্ষমা করুন, আমি আপনার পাগড়ির উপরে পা দিতে পারবো না, আমাকে মাফ করুন। পাগড়িটা পিছিয়ে দিয়ে আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী পিছন দিক দিয়ে ঘুরে গিয়ে আর সিংহাসনে বসে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভিখারি এবারে পাগড়ির ওপর দিয়ে হেঁটে হেঁটে আপনার সুলতান মাহমুদ গজনবীর আপনার সিংহাসনের সম্মুখে গিয়ে আছাড় খেয়ে জমিনে পড়ে গিয়েছে। আয় আল্লাহ রে, এত বড় বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর মাথায় আমি আমার কাঠুরি তুলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি চিনতে পারিনি সুলতান মাহমুদকে। আমার কাঠুরি মাথায় করে বসে সুলতান মাহমুদ গজনবী নিজের মাথার পাগড়িটা নিয়ে আমার যাওয়ার রাস্তায় বিছিয়ে দিয়েছে। সুলতান মাহমুদের কদম ধরে ফেললো। সুলতান মাহমুদ আবার কেঁদে বললেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা অমিতিনি মিসকিনা অশরুনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। বাবা ফকির রে, একটা দোয়া আজকে আমার রাজ দরবারে দাঁড়িয়ে করে যান। আল্লাহ যেন ময়দানে মাশারে আমাকে সুলতান মাহমুদ বলে না তোলে। আল্লাহ যেন আপনার মতো ভিখারিদের সঙ্গে আল্লাহ সুলতান মাহমুদের হাসর আল্লাহ নসিব করে দেয়। আমি সুলতান মাহমুদ আল্লাহ নবী বলেছেন গরিব মিসকিনদেরকে আল্লাহ ধনীদের থেকেও 500 বছর আগে জান্নাত দেবে। আমি বাবা আল্লাহ যেন সুলতান মাহমুদ করে না তোলে। আল্লাহ যেন আমাকে তোমাদের মতো ভিখারির সঙ্গে হাসর করে। সুবহানাল্লাহ। এরা হচ্ছে মুসলমান। এরা মারা গেছে, এদের কবরে 1000 বছর পরেও লাশ তাজা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে দেখবেন কিছু লোক আছে আল্লাহু আকবার, যাকে তাকে ধরে অপমান অপদস্থ করে, আছে না নেই?
আমি মসজিদের ইমামকে দিয়েই বলি, এমন মুসল্লি আত্মীয়াতু জানে না, দোয়া কুনুত জানে না, নামাজের নিয়ত জানে না। আরে আলেম মানুষ 1 মিনিট দেরি হয়েছে এসে এত ছোট বড় বলে, আসে না নেই? ইস ভাই, তুমি জানো একটা আলেমের কত দাম? রাসূল বলেছে একটা চন্দ্রে যেমন দুনিয়া আলো করে দেয়, আলেমরা এক একটা আলেম এক একটা চাঁদের মতো। ধরে বলুন সুবহানাল্লাহ। এক একটা আলেম এক একটা সূর্যের মতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ও সোনামারি গ্রাম, অসুবিধা হচ্ছে আপনার? আর কত করে আছে দেখো বলবো? তবে 12টার বেশি যাবো না। কেন? 2 ঘন্টা তো এক জায়গায় বলে এই সব ব্যথা হচ্ছে। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, এই নারায়ে তাকবীর। এই আলেমদের প্রতি আল্লাহ পাকের দয়া আছে না নেই? আপনি উঠে আসেন দিন 8 ঘন্টা আমি যেভাবে চিল্লাচ্ছি, চিল্লে থাকেন, গলা ভেঙে 5 দিন আর মুখ দিয়ে কথা বার হবে না। প্রতিদিন রাত্রে 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা করে বলা লাগে। সব আলেমরা বলে আল্লাহ এদের এত ভালোবাসে, এদের গলার কোনো অসুবিধা আছে? বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ ও সোনামারি গ্রাম, কান করে শোনো বাবা, এই সুলতান মাহমুদ গজনবীর কথা বলছিলাম। অনেকে আছে মসজিদের ইমামকে ধরে হেনস্থ করে। সেক্রেটারি আপনার দাড়ি চাচা আসে না নেই? সেক্রেটারি নামাজ পড়ে আসে না নেই? এ বেহায়া বেয়াদব আলেমের দিকে আঙুল তোলে। মাস হয়ে গেছে বলছে ভাই মাইনেটা দিলে হতো না, আমি বাড়ি যাও। এত এত গ্রামে খতম পড়তেছেন হয় না? এখন ক্যাশের অবস্থা ভালো নয়, আসে না নেই? তো জবান আল্লাহ বন্ধ করতে দিবি তো 6000 টাকা মাইনে, আবার বলবি পরে এসো। আল্লাহু আকবার। ইমাম সাহেব এরা তো নবীর সুন্নাত মেনে চলে, ধৈর্য ধরে আর মনটা খারাপ করে ফিরে যায়। এই তোমাদের ভালো হয় না। এই 4 ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? আরে নিওয়াজ শোনাচ্ছি আপনাদের, বলেন আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, এই বড় ইমাম না ছোট ইমাম? আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা ঘটনা বলে আমি আবার ওদিক ফিরে যাব। আল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল সফরে গেছে, জানেন? রাত হয়ে গেছে তো একটা মসজিদ দেখতে পেয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে গিয়ে ওই মসজিদে থাকবে বলে বসে পড়েছে। ফকির মানুষ, আর মসজিদের ইমাম জানে না এই যে আহমদ ইবনে হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ যারা পাগল হয় এদের ওরকম চিকচিকে টুপি থাকে না কি? আল্লাহর পাগলদের হিজবুল্লাহর মতো ঢাবাপানা ভুঁড়ি হয় না। হ্যাঁ, আল্লাহর পাগলদের জামা কাপড় অত ফিটফাট থাকে না, ওরা সব সময় অন্য ইশকে পাগল হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এখন দেখেন এক এক মুন্সি লাল রুমাল, কারুর নীল রুমাল, শালা কায়দা কি? পেটে লাথি মারলি একটা এবার আর তৈরি পড়তে পারবে না। লাল নীল হলুদ সব রুমাল টুমাল, যেন মনে হবে ওই একটু জান্নাত থেকে চলে। আল্লাহ আবার বলে হুজুর তোমার এত দাও তো তুমি একটু ভালো জায়গা দিতে তো পাগল। আল্লাহ আমার চিনিলে দুনিয়ার মানুষ চিনে লাভ নাই। এই শোনা একবার দেখ তো, ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে উঠে পড়েছে। আর আল্লাহ ওয়ালা মানুষ ওনার কাছে সেই আপনার ওই হাদিস কোরআন কিছু আছে, একটা ব্যাগ, একটা লোটা, একটা গ্লাস, একটা বাসন, সব পরে যা থাকে। ইমাম সাহেব এসে বলছে এই তোমার নাম কি? বলছে বাবা আমি আল্লাহর পাগল বাবা, সব মুসাফির মানুষ, যাচ্ছিলাম এক জায়গায়, রাত হয়ে গেল, কোথায় থাকবে, শীতের রাত বাবা, এই মসজিদে বার হও, বার হও, বার হও মসজিদে। ইমাম আহমদ ইবনে হাম্বল বাবা আমি মুসাফির মানুষ, আমি চোর নই রে বাবা, আমি তোমাদের সঙ্গে ফজরের নামাজ জামাতে পড়ে আমি বার হয়ে যাব বাবা। ওসব বলতে হবে না, মসজিদ থেকে বার হও। আল্লাহু আকবার। সব ইমামের কথা বলিনি, বলো কিছু ইমাম আছে দেখবেন গ্রামের যুবকদের সঙ্গে আপনার ক্যারাম খেলে, আসে না নাই? ওর কান ধরে মসজিদ থেকে বের করে দেবে।
ও শয়তানের পেছনে নামাজ হবে না। বিশ্বকাপ খেলা হচ্ছে, ইমাম সাহেব তাড়াতাড়ি এসব নামাজ কুলু আল্লাহু আল্লাহু সামাদ, হুজুর আজ তাড়াতাড়ি বিশ্বকাপ। এই শয়তানের পেছনে নামাজ পড়লে হবে? আমি এই ইমামের কথা বলিনি যে ইমামের ভিতরে ইলমে তাসাউফ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু জাহিরি নয়, বাতিনিও রয়েছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের গলা চিপে ধরে যাইবে কেডা? ওই শালা কাঠমোল্লা। বলে বাবা আমি বৃদ্ধ মানুষ বাবা, আমার গলা চেপে ধরলে বাবা। এত জোরে ঠেলা মেরেছে, কেতাবলা লিখছে ইমাম আহমদ ইবনে হাম্বল জমিনে আপনার পড়ে যায়নি, কিন্তু পড়ার মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুরে বলছে বাবা তুমি আমাকে আল্লাহর ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলে বাপ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এত দরদি করেছিলেন, হুজুরের কিতাবে লেখে হুজুর মনে মনে করছেন আমি যদি এখন মসজিদ থেকে বার হয়ে গেছি, আমি যদি দাঁড়িয়ে একবার বলি বাবা ইমাম তুমি আমাকে চেনো, আমি এই যুগের বড় ইমাম, ও ভাইজানেরা, তাহলে মসজিদের ওই ইমামটা আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে লজ্জিত হয়ে যাবে। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল আমার নবীর একটা উম্মতকে আমি লজ্জিত করতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ভাবে আমার জন্য নবীর একটা উম্মত লজ্জিত হবে, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এটা চাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই কাঁধে আপনার ছোলা ব্যাগ পিঠে বাঁধিয়ে দিয়ে আল্লাহ দরবেশ মানুষ, জান্নাতি মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কিছু রাস্তা যাওয়ার পরে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে পান বহু দূরে রাস্তার ধারে একটা হোটেল আছে বাবা। ওই হোটেলের সম্মুখে একটা উনানে আগুন জ্বলছে। ওই উনানের আগুন দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমি আরেকটু আগে গিয়ে দেখি ওই চুলার উপরে একটা চাটুই নিয়ে এক যুবক ছেলে রুটি সেকছে বাবা। রাস্তার ধারে হোটেল, আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল গিয়ে বললেন ও বাবা ছেলে, বাবা যুবক, আমাকে একটু তোমার কাছে রাতটা থাকতে দেবে বাবা, আমি বুড়ো মানুষ বাবা, সারা রাত আগুন পোয়ায়ে পোয়ায়ে পার করে দেবো, ফজরের নামাজ পড়ে চলে যাব বাবা, একটু থাকতে দেবে বাবা। যে যুবক রুটি শেখছিল ওই যুবক তো মস্ত বড় আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চেয়ে গিয়ে দাঁড়িয়েছেন। ওই রুটি শেখা যুবক বলছে কে বাবা, আপনার গা দিয়ে যেন জান্নাতের খুশবু আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যুবক বুঝে নিয়েছি আপনি আল্লাহর জান্নাতি মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে বাবা তুমি আমাকে চিনতে পেরেছো? হুজুর আপনি একটা জবরদস্ত হলে আপনি কে বলবেন? বলছে বাবা কাউকে বলুনি, আমি এই দেশের সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে বলল হুজুর আজকে আর এই রাত্রিরে রুটি বেচা কেনা করবো না, এই উনুন জ্বলবে, আপনি আগুন পোয়াবেন আর আমি সারা রাত আপনার খেদমত করব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনার গা থেকে জান্নাতি খুশবু পাচ্ছি। হুজুর বলছে আমি দেখছি ছেলেটা কাজ করছে, আমার খেদমত করছে, আর শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। উফ সুবহানাল্লাহ। দেখেন এই জন্য ভাই আপনারা ওই না যে যত বই পড়বেন তত মাল বেরোবে। কি আমরা তো পড়াশোনা করতে হয় না এখন মাশাআল্লাহ, এইসব হাদিস কোরআন যা আছে ঈদ পড়লি হয়ে যায়।
সেদিন একটা ছেলে আমার ধরেছে জলসা থেকে নেবে, হুজুর বেয়াদি মাফ করেন, আমি আপনার ওই ইউটিউবে দর্শন শুনে করি, হুজুর দোয়া করবো, মারবো এক লাঠি একদম ওই করিস বলে হুজুর তা কি করবো, আপনার ওয়াজগুলো ভালো লাগে তাই ওই 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 শুনে শুনে করি। মানে কচি এ অভ্যাস ভালো নয়, এ অভ্যাস ভালো নয়, বই পড়া শেখ। আমরা কেটে কেটে মাল বার করবো, তোমরা হ্যাঁ আর মজা মারবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ছেলেটা শুধু বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে, তুমি বারবার আস্তাগফিরুল্লাহ কেন পড়ো? ছেলেটা জবাব দিয়েছিল, ও যুদের বাপ ইমাম আহমদ ইবনে হাম্বল, শুনে নেন, আমার আস্তাগফিরুল্লাহ পড়ার বাবার খাতে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনাবাড়িকে মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলে? হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, ও বাবা ছেলে, তুমি আমার খেদমত আর করো না বাবা, তুমি মুস্তাজাবুদ দাওয়াত। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি এখনো মুস্তাজাবুদ দাওয়াত হতে পারিনি বাবা। ছেলেটা বলল, হুজুর খোদার কসম আমার কোনো দোয়া আল্লাহ ফেরায় না। আমি একটা ভালো জিনিস শিখিয়ে দিই, আগামীতে যারা হজে যাবেন, হজ পাকে যারা যাবেন, এই মুস্তাজাবুদ দাওয়াতের কথা এলো বলে মনে পড়ে গেল। আল্লাহর কাবা শরীফ দেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা দেখে যে দোয়া করবেন সেই দোয়াটাই কবুল। তাই বলছি, কাবা দেখে কি দোয়া করবেন আগে? যে আল্লাহ যেন প্রত্যেক বছরে কাবায় আসতে পারি, আল্লাহ টাকা পয়সা বেশি করে দাও। এই শোনো, একটা দোয়া শিখে নেন আমার কাছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এমন একটা দোয়া চাইতে হবে ওই কাবা শরীফ দেখে, যে দোয়াটা কাবা শরীফে থাকলেও কবুল হয়, কাবা থেকে বার হয়ে এলে দোয়া করলেও কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দোয়া? কাবা শরীফ দেখেই বলবেন, আল্লাহ আপনি আমাকে মুস্তাজাবুদ দাওয়াতের ভিতরে শামিল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাবা শরীফে যত দোয়া করবেন, মদিনা শরীফে যত দোয়া করবেন কবুল, বার হয়ে বাড়িতে এলে মৃত্যুর আগে পর্যন্ত দোয়া কবুল। এমন একটা দোয়া পড়তে হবে যাতে সব দোয়ার কাজে লাগে। সুবহানাল্লাহ বলেন। ও মেয়েরা, নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছিলেন, বাবা আব্দুল্লাহ আমার কাছে শরবত নিয়ে এলে বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঠিক জায়গায় এসে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে এসেছি, আপনি খান। তো রাসূল শরবতটা পান করে দাঁড়িয়ে রয়েছে। এদিকে যার দোকান থেকে শরবত নিয়ে এসেছে ও বদমায়েশ মদিনার মসজিদের নববীর সম্মুখে এসে দাঁড়িয়ে রয়েছে। এ আব্দুল্লাহ, আমার শরবতের টাকা দে। আব্দুল্লাহ সর্বনাশ, এই কথা যদি আমার নবী শুনে ফেলে, যদি বলুন সুবহানাল্লাহ, ও একটু মুখটা বার করে, আরে চুপ কর, আমার নবী শুনে ফেলবে, চুপ চুপ। তো ও সঙ্গে আমার শরবতের টাকা দে। আল্লাহু আকবার। আরে আমার রাসূল তো বুঝতে পেরে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আব্দুল্লাহ এ বাবা, ওই শরবতওয়ালা কি বলছে বাবা? ও শরবতওয়ালা, আহা সেই মতখোর সাহাবী হযরত আব্দুল্লাহ আল্লাহ নবীর কদমের উপরে পড়ে গিয়েছে, হাওয়া করে কেঁদে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। নারায়ে তাকবীর। আমার জনাব মাওলানা ইসমাইল সাহেব বলুন না, জি
এই আমি এটা বলি শেষ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আর শেষও হয়ে গেছে আল্লাহ নবী কদমের উপরে পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে হাদিয়া নিয়ে আসি আমি সর্বদরার কাছে পয়সা দিতে পারি না ওর সঙ্গে আমার চুক্তি ছিল আল্লাহ যদি কোনোদিন টাকা দেয় তোর শরবতের দাম দেব ইয়া রাসূলুল্লাহ আজকে শরবতের দাম দিতে এসেছে আমি আব্দুল্লাহ কোথা থেকে দেবো আমি যে গরিব মানুষ আল্লাহ নবী বললেন বাবা আব্দুল্লাহ কেঁদো না বাবা কেঁদো না আমার সাহাবী কেঁদো না বাবা ওই শরবতের দেনা আমি নবী নিজেই শোধ করে দিচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার ভাই খুব বিজি মানুষ আমি আজকে সন্ধ্যাবেলায় দেখছিলাম নেটে ভাইয়ের মাদ্রাসায় আপনার কিরাত প্রতিযোগিতা এখনো চলছে আমি দেখছিলাম যে এই সেই ইসমাইল ভাই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার ভাই অনেক দিনের খেদমত করে আমি দোয়া করি তো আমার থেকে ছোট হবে না তোমার ছোট ভাই আমি বড় ভাই আমার কোনো দায়িত্ব আছে না ওর জন্য দোয়া করতে হবে না দোয়া করতে হবে না আমি খোদার কসম আমার কলিজা থেকে দোয়া করি ভাই যতটা দিনের খেদমত করে আমি পারি কেন আমি শুধু ওয়াজ করি আর মারলে বাড়ি যাই একদম সত্যি কথা আর আমার ভাই ওয়াজও করে আবার মাদ্রাসার খেদমতও করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আরো তৌফিক দেন আল্লাহ ইলমিয়াত আরো বাড়িয়ে দেন আল্লাহ হায়াত দারাজ করেন আল্লাহ যতদিন হায়াতে রাখেন আমার রাসূল পাকের সুন্নাহর উপরে দাঁড় করিয়ে রেখে দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক আল্লাহ দেন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আমার ইসমাইল ভাই এসেছে আমার যত শ্রোতা এখানে আছেন ভাইরা আল্লাহ আমাদের সকলকে যেন বা ঈমানের সঙ্গে মউত দেন বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইয়ের ইস্তেকবালে একটু তাকবীর দেবেন নারায়ে তাকবীর একজনের কিন্তু তাবারক বলবো বলো এত আস্তে বললে হবে কি করে ভাই এত বিজি মানুষ আপনাদের মহব্বতে এসেছে একটু জোরে তাকবীর দেন না একটু আগে তো বললাম আলেমের কত দাম একটু জোরে দাও না নারায়ে তাকবীর এই জোরে হয় না আর একটু হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব আল-হাজ মাওলানা ইসমাইল